এই ব্লকের আন্ডারে আমরা দুইজন এমএলএ আছি। আমি বলতে পারি আমরা নেশা কারবারের জন্য কাউকে কোনো সময় রিকোয়েস্ট করি, ফোন করিনি। তাহলে বড় নেশা কারবারিরা কেন খুল্লম খোলা ঘুরছে, ওনাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, এই প্রশ্নটা আমি রাখতে চাই। এখানে এসডিএম সাহেবও আছেন। আমরা কোনো সময় একদম দৃঢ়তার সঙ্গে বলতে পারি, কিন্তু আমরা যদি বড় কারবারিগুলাকে খুব তাড়াতাড়ি অতি সত্বর এই ছোট ছোট এই বড়গুলাকে ধরতে, রাঘব বোয়ালদেরকে ধরতে পারলেই ছোটদেরকে ধরা যাবে। আসলে এই কথাটা আমি কেন বলছি, আমি যখন ফেসবুকে পোস্ট করি নেশামুক্ত ত্রিপুরা গড়ার লোকে আমি এই মাঠে খেলেছি, ওইখানে খেলা উদ্বোধন করতে গেছি, আমাকে অনেকে কমেন্ট করে, আরে দাদা স্যার আপনি খুব ভালো কাজ করছেন, কিন্তু বড় বড় ব্যবসায়ীদেরকে আগে ধরতে হবে। আমি এইগুলা কমেন্টগুলো পড়ে আপনাদের কাছে বললাম, আপনারা খুব ভালো কাজ করছেন, প্রশাসন খুব ভালো কাজ করছে, কিন্তু বড় যারা কারবারি, বড় যারা ব্যবসায়ী, ওনাদেরকে ধরতে হবে এবং যারা রিকোয়েস্ট করবে ওনাদের বিরুদ্ধে কেস দিতে হবে। যারা নেশাবাদের জন্য রিকোয়েস্ট করবে ওনাদের বিরুদ্ধে কেস দিতে হবে। এবং আমি আমারও দায়িত্ব নিয়ে, মিডিয়া আছে, আমি যদি কোনোদিন কোনো নেশা কারবারির জন্য রিকোয়েস্ট করি, আমার বিরুদ্ধে আপনারা কেস নেবেন। এটা আমি অন ক্যামেরা মিডিয়ার সামনে বলছি। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে এই নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত বিশালগড়, নেশামুক্ত সিপাহীজলা আমরা করতে পারবো। তার পাশাপাশি আমরা যারা জনপ্রতিনিধিরা, পঞ্চায়েতের প্রতিনিধিরা আছি, আমরা এলাকায় অ্যাওয়ারনেস করতে হবে। যত বেশি অ্যাওয়ারনেস করব, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, তার পাশাপাশি আধ্যাত্মিক চর্চা, যে যার মতো করে বিভিন্ন সম্প্রদায়ের লোক